রেকর্ড করতেছি ক্লাসটা, একটু বসতে হবে, ওইখানে দেখে না। আমি আবার দেখাচ্ছি। এখানে প্রথম কি বলছে, আমার একটা ডকুমেন্ট নিতে হবে, কত 1500 পিক্সেল হাইট এবং 1200 পিক্সেল হাইট, 1500 পিক্সেল ওয়েট পিক্সেল নিতে হবে আমার। কোথায়? ওয়েব সেকশনে। আমার উপরে ওয়েব সেকশনগুলো আছে। কোন সেকশন? ওয়েব সেকশনে। তারপরে কালার মোড এবং রেজলিউশন 72, কালার মোড 8GB দেওয়ার পরে ক্রিয়েট। ঠিক নাই, ঠিক আছে, ঠিক হয়েছে না? আচ্ছা যাক, ইয়ে হয়েছে, আবার দেয় নি। আচ্ছা, ওয়েবে যাওয়ার পর চেঞ্জ হয়ে গেছে, যে ওয়েবে গেলাম, এখন এখানে দেবো 1500, এখানে দেবো 1200, বাকি সব ঠিক আছে। ক্রিয়েট। আমার এখানে আটগুলো চলে আসছে। তারপরে কি করবো আমি, আমার এই ছবিগুলা প্রথমে আমি গ্রাউন্ড, আমাদের নিচের যে গ্রাউন্ড ছবি আছে এটা নিয়ে আসবো। ফাইলে যাব, প্লেস এমবাইটেড, তারপর হচ্ছে যে এখানে যে গ্রাউন্ড আমি রেখে দিছি, এখানে গ্রাউন্ড এবং স্কাই দুইটা কিন্তু একসাথে আছে, তাই না? সমস্যা নাই। এটাকে আমি এখানে বসাই দিলাম। তারপরে এই যে এখানে গ্রাউন্ড লেয়ার, আমি এখন স্কাই লেয়ারটা এখানে নিয়ে আসবো। আমি আবার যাব ফাইলে, ফাইলে যাওয়ার পরে প্লেস, এখন আমি স্কাইটা নিয়ে আসবো, আকাশটা নিয়ে আসলাম এখানে। এই যে আকাশ, সবাই একটু খেয়াল করেন, এখানে পরে কাজ করেন। আমি এখানে দেখেন আকাশটা এখানে নিয়ে আসলাম। আকাশটা কি উপর দিকে উঠাই দিলাম, তাই না? এখন আমার কয়টা লেয়ার আছে? দুইটা লেয়ার না? এখন আমি এটার সাথে এটা অ্যাডজাস্ট করে দিব। ঠিক আছে, আমরা সহজে করে ফেলি। সেটা হচ্ছে আমাদের যে ইরেজার টুল আছে না, ইরেজার টুল যেটাকে সব কিছু কাটে, ইরেজার টুল এখানে আসতে আপনি পাবেন। ইরেজার টুল আমি ধরলাম, ধরার পরে আমার স্কাই লেয়ারটা সিলেক্ট করা আছে। আমি এখানে একটা ক্লিক করলাম, আমাকে এখানে পারমিশন চাচ্ছে একটা। ওকে, আমি ইরেজার টুলটাকে এখন একটু বড় করে দিব সাইজে। মাউসের রাইট বাটনে ক্লিক করবো, এটা সাইজটা একটু বড় করে দিলাম। কতটুকু বড় হয়েছে এটা দেখবো। এতটুকু, আর একটু বড় করে দেই, এতটুকু বড় করে দিলাম। ঠিক আছে, এবং হার্ডনেস 0 দেওয়ার পরে আমি এখন শুধু নিচে বাড়তি যে অংশগুলো আছে এগুলি আমি এভাবে কেটে দিব। দেখেন এটা কিন্তু অনেকটা আমার নিচে গ্রাউন্ডের সাথে এই স্কাইটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে, তাই না? শেষ, এটার কাজ এইটুকুই। তারপরে আমি আবার যাব ফাইলে, ফাইলে গিয়ে আমি যে গাল ইমেজ নিয়ে আসছি, পিএনজি করছি যে গাল ইমেজটা, ফাইলে আবার প্লেস করব। এই যে গাল, একটু খেয়াল করেন, আগে পরে কাজ করেন। ঠিক আছে, গালটাকে আমি এখানে বসাই দিব। দেওয়ার পরে ওকে, এখানে যে আমার পিএনজি করার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, এখানে হোয়াইট অপশন না থাকে। এর মধ্যে হোয়াইট অপশন আছে, যার কারণে দেখতে ভালো দেখাচ্ছে না। দেখি তো হোয়াইট অপশন কাটতে পারি কিনা। এখান থেকে ডিলেট, না এখান থেকে কাটা যাবে না, আমার ওইখান থেকেই হ্যাঁ আসে না। যাই হোক, এটা এইভাবে থাক। এটা যখন আমরা পিএনজি করবেন আপনারা একটু সাবধানভাবে দেখবেন যে এখানে একটু এটা আছে কিনা। ঠিক আছে, এখানে গালটা নিয়ে এলাম। পাশে কি থাকবে আমাদের? ব্যাগ, যেহেতু হাতে আছে এটা থাক, সমস্যা নাই। আর যদি ব্যাগ নিয়ে বসাতে পারবেন, এখানে প্লেসে যান, এখানে আমি ব্যাগটাও নিয়ে আসি। এই যে ব্যাগ আসছে, এই ব্যাগটা কি করবো, আমি ছোট করবো এইভাবে, ছোট করে এনে এই মেয়ে গালের যে হাতটা আছে এই হাতের উপরে এনে রাখবো খালি, এই যে এখানে এনে আমি প্লেস করে রাখবো। ঠিক আছে, তারপরও আমি রাখলাম। আগে যদি ব্যাগগুলো আলাদা দেয় আর কি, প্রত্যেকটা পার্ট এখানে আমি আলাদা রাখছি। আমার এখানে দেখেন, আমার লেয়ার প্যানেল দেখেন, এখানে আপনারা সবাই খেয়াল করেন, এই লেয়ার প্যানেলে যে ব্যাগ, এবার হচ্ছে গার্ল, এটা লেয়ারের নামটা লিখি নাই, আমি লিখে দিই এটা গার্ল। লেয়ার নামটা আমি গার্ল লিখে দিছি। ব্যাগ, গার্ল, স্কাই, গ্রাউন্ড, এই 4টা লেয়ার এখানে আমি নিয়ে আসছি। তারপরে কি নিয়ে আসবো আমি? ডগ। আমি আবার যাবো ফাইলে, প্লেস এমবাইটেড, এখন ডগ। ঠিক আছে, যে কুকুরটা আমি এই গার্লের পাশে রাখবো। ঠিক আছে, মেয়ের পাশে এখন কি কুকুর আছে, তাই না? এখন আমি আমাদের এখানে হোম সাইন আছে, আমি এখন আবার ফাইলে গিয়ে প্লেস এমবাইটেড, তারপর হচ্ছে আমাদের সাইনটা কোথায় গেল? সাইন, আচ্ছা সাইন দিয়ে পাচ্ছি না, আমি সাইনটা আবার নিয়ে আসি। ওপেনে গেলাম,
সাইনটা আমি আমার যেহেতু এটা করা হয় না, আমি এটা আবার এটা করে নিতেছি। সবাই একটু মনোযোগ দেন, পরে কাজ করেন। এখানে কিন্তু কাজ সহজ, একদম সিম্পল কাজ, ঠিক আছে। এটাকে আমি পিএনজি ফাইলটা, এটাকে পিএনজি করার পরে এটাকেও আমি ওইখানে নিয়ে আসবো, যেখানে এখানে এসে আমি এটাকে এইখানে বসাই দিলাম। দেখেন আমার কাজ কিন্তু মোটামুটি শেষ। এখন জাস্ট খালি একটু অ্যাডজাস্ট করতে হবে, আর কিছুই না। অ্যাডজাস্ট করবো কি হবে? আচ্ছা, আমাদের এই ড্রপ শেডো দিছিলাম না, ড্রপ শেডো বা যে নিচে শুয়ের নিচে একটা ইয়ে দিছিলাম না, ব্রাশ দিয়ে শেডো দিছিলাম না, এইখানেও আপনারা এই ব্রাশ টুল ইউজ করেন। এখানে এই যে কালার কি ব্ল্যাক দেওয়া আছে, ফিল কালার কি ব্ল্যাক, এবং এটা অপাসিটি কমানো আছে। আমি যদি এখানে টান দিয়ে দেবে, অনেকবার টান দেই, দেখবেন এখানে একটা ছায়া আসতেছে, ঠিক আছে। একটা ছায়া আসতেছে, কুকুর এখানেও এভাবে টান দিয়ে একটা ছায়া দিবেন। এখন এই ব্রাশ টুল ইউজ করার ক্ষেত্রে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে অবশ্যই নতুন একটা লেয়ার এখানে নিয়ে নেবেন। এই প্লাসে গিয়ে লেয়ার প্যান থেকে নিচে দেখেন একটা প্লাস আইকন আছে, নিউ লেয়ার, এখানে ক্লিক করে তারপর যদি আপনি ব্রাশ টুল ইউজ করেন, তাহলে ব্রাশের জন্য আমাদের আলাদা লেয়ার থাকবে। আমি এটাকে একটু সোজা করে দেই এবং সাইজটা একটু ছোট করে দেই, হার্ডনেস একটু বাড়াই দিই, যেহেতু এখানে হার্ডনেস আসতেছে না। এখন আমি টান দিয়ে দেবে, দেখেন এখানে একটা ইয়ে আসবে, ছায়া আসবে, ঠিক আছে। এই যে গালের একটা ছায়া এখানে আসছে, এখানে কুকুরের একটা চিকুন টান দিয়ে রাখবেন। মানে এখন ওই যে হচ্ছে সামনে সূর্য, তার কারণে পিছনে একটা ছায়া পড়ছে, বিষয়টা ক্লিয়ার। এবং এইখানে যে হুম আছে, এই হুমের নিচে ওইভাবে একটা ছায়া দিয়ে দিবেন, ঠিক আছে, ব্ল্যাক করে দিবেন। তাহলে কি হবে, আমার মনে হবে যে গ্রাউন্ডের সাথে এটা মোটামুটি অ্যাডজাস্ট হবে। তারপর কি এখানে তো আমার মনে হয় আর কোনো কাজ নাই। তারপর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে একটু কাজ আছে, এটাও খুব বেশি না, জাস্ট খালি এই যে নিচে লেয়ার প্যান থেকে নিচে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে, এই যে এখানে কর্নারে এইতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন কালার ব্যালেন্স ফটো ফিল্টার আছে, এই যে এই লেয়ার প্যানেলের নিচেই এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ঠিক আছে। এখানে কালার ব্যালেন্স, আচ্ছা ফটো ফিল্টার, আচ্ছা ফটো ফিল্টারে গেলাম। ফটো ফিল্টার যাওয়ার পরে এটা হচ্ছে ডেস্টিনি, এখানে গেলে কি হয়, আপনার পুরো এই ছবির গ্রাউন্ড এবং ইয়ার গ্রাউন্ড, এটা যেহেতু একটু ইয়েলো টাইপ না আমার এই ছবিটা, মানে সূর্যের এরকম মানে পুরো মানে বিকালের একটা দৃশ্য, যার কারণে আমার এইখানে যে কালারটা আছে, এই কালারটা কিনতে হবে একটু ইয়েলো টাইপ নিতে হবে আর কি। একটু হলুদ কালার নিলাম। এখন জাস্ট খালি এই ডিসপ্লেটা একটু বাড়ায় কমায় দেখবেন এটা কালারটা একটু চেঞ্জ হচ্ছে, তাই না। এই যে কালারটা একটু ডিসপ্লে বাড়ায় দিছি। এখন দেখেন সবগুলা এই আমার যে পিএনজি নিছি সবগুলা কালার এর সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এটার কাজ এইটুকুই, আর কোনো কাজ নাই। পরে খালি ফাইলটা সেভ দিবেন। এখানে কাজ বেশি এটা, হ্যাঁ জি। এই ফাইলটা এখন কি করবেন, ফাইলে বলছে জেপিজি, পিএনজি এবং পিএসডি ফাইল। তাহলে প্রথমে এই ফাইলটা আগে সেভ দিবেন। জেপিজি ফাইলে গিয়ে প্রথম পিএনজি ফাইলে সেভ দিবেন। ফাইলে যাওয়ার পরে সেভ আমাদের জব3 ফোল্ডার, এই যে জব3 ফোল্ডার আছে, এটা এখানে আমি লিখে দেবো কি, যে একটা ফটো লিখে দেন বা যেটা লিখে দেন, একটা নাম লিখে দেন, সেভ দিব। তারপরে এটাকে জেপিজি আর পিএনজি ফাইলে সেভ দিয়ে দিব। ফাইলে যাব, ফাইলে গিয়ে এক্সপোর্ট এস এই পিএনজি ফাইল আছে, প্রথম পিএনজি ফাইল দিব। এখানে ফাইল সেটিং, এক্সপোর্ট পিএনজি, আবার ফাইলে গিয়ে এক্সপোর্ট এস জেপিজি। শেষ, এটা কাজ এইটুকু। এখানে আমার মনে হয় না আর কিছু করতে হবে, ঠিক আছে। এখন আমি